নমস্কার, অলোক দত্ত, ট্রাভেলার অলোক। বেরিয়ে পড়লাম দুদিনের জন্য মৌসুনী আইল্যান্ড। মৌসুনী আইল্যান্ড দেখুন আমরা কোথায় আছি এবং কীভাবে যাচ্ছি সমস্ত বিবরণ আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে একটা ছোট্ট গাড়ি নিয়ে আমরা বেরিয়ে পড়লাম 25 জন মৌসুনী আইল্যান্ডের উদ্দেশ্যে। 2 বছর আমরা বেরিয়ে পড়লাম। রাস্তায় এখানে আমাদের কাকিমার বোন। কেমন লাগছে আপনার? ভালো, খুব ভালো লাগছে। অনেকদিন পর বেরোলাম তো, খুব ভালো লাগছে। হ্যাঁ, মৌসুনী আইল্যান্ড কলকাতা থেকে যাওয়ার সব থেকে সহজ উপায় হচ্ছে যদি কেউ ট্রেনে আসে নামখানা থেকে, সেই নামখানা থেকে 7 মাইল বা 10 মাইলের ঘাট আর উচ্চতির ঘাট, এই কয়েকটা জায়গা আছে। সেই জায়গায় গিয়ে গাড়িতে নামতে হবে। তারপর ওখান থেকে খেয়া পার হয়ে ওপারে গিয়ে আবার টোটো বা ওই যে মোটর ভ্যান এর মধ্যে গিয়ে মৌসুনী আইল্যান্ডের আর আলটিমেট জায়গায় পৌঁছতে হবে। তো যারা এমনি নিজেরা গাড়ি নিয়ে আসবেন তারা এই পথে গিয়ে ওই এপারে গাড়ি রাখতে হবে, গাড়ি ওপারে পার করা যায় না। তো গাড়ি রাখার জন্য ব্যবস্থা আছে, খুব ভালো ব্যবস্থা আছে, পার্কিং লটও আছে। তো যাই হোক, আমরা যেহেতু 26 সিটের গাড়ি নিয়ে যাচ্ছি তাই আমরা ওই হুজ্জুতের ঘাটে ওখানে গাড়ি রাখবো, সেরকমই প্ল্যান আছে। তো গাড়ি ওখানে রেখে আমরা ওখান থেকে নদী পার হয়ে ওপারে যাব। তারপর ওখান থেকে মোটর ভ্যান বা টোটো যা পাই তাতে করে আমরা চলে যাব হোটেল সি ভিউ রিসর্ট। সি ভিউ রিসর্ট আমি কলকাতা থেকেই যোগাযোগ করে নিয়েছি, বুক করে নিয়েছি এবং এদের এটাও খুব ভালো শুনেছি। তবে যতক্ষণ না নিজের চোখে দেখছি ততক্ষণ কীরকম অবস্থা আছে জানতে পারছি না। তো আমি আপনাদেরকে আমাদের সঙ্গে সবথেকে যে ছোটো 2 বছরের ক্যান্ডিডেট দিশানি আছে, ও মিষ্টু ডাকনাম। ও যাচ্ছে সমুদ্র পাড়ে। ও নাকি খুব সাগর পাড়ে দেখার খুব শখ এবং এর আগেও নাকি অনেকবার গেছে দীঘা। তো যাই হোক, সাগর পাড়ে যাচ্ছে ও। এই যে সামনে মিনা পিসি আছে, এখানে দাদা বৌদি, আর সবার সামনে রয়েছে দীপকবাবু। দীপকবাবু একদম সামনের সিট পেলে আর ছাড়তে চান না। যাই হোক, সব নিয়েই আমাদের চলতে হবে। তো আমরা এগিয়ে চলেছি আজ মৌসুনী আইল্যান্ডের টার্গেট। আমাদের গাড়ি চলে এসছে অনেকটা দূর, বকখালি নামখানা যে ব্রিজটা নতুন হয়েছে, হ্যাঁ আমরা চলে এসেছি, উপস্থিত হয়েছি এখানে। গাড়ি পার্কিং করে, গাড়ি পার্কিং রেখে এপারটায় হুজ্জুতির ঘাট বলে এটাকে। এবার আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি, এগিয়ে যাচ্ছি নদী পাড়ে। এবার চিনাই নদী, এই চিনাই নদী পার হতে হবে। সামনে যে দোকানটা আছে ওখানে একটু আমরা বসে আছি, আমাদের যারা আরও আছে আমাদের সঙ্গে যারা আছেন প্রত্যেকেই এখানে খুব ভালো ব্যবহার, আমাদেরকে বসার জায়গা দিয়েছে। তার ছোট একটা দোকান আছে, কিন্তু অনেকে বলে দোকানের সামনে বসবেন না, কিন্তু উনিই বলছেন বসুন বসুন, নৌকো আসলে তারপর আপনারা যাবেন। কারণ এখানে প্রতি 15-20 মিনিট অন্তর অন্তর এক একটা নৌকো আসে। তো এই আমরা ঘাটের সামনে দাঁড়িয়ে আছি। তো এবার আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি নৌকোর দিকে। নৌকো উঠে পড়েছি। তবে এখানে বারণ করে দিয়েছে মোবাইলে ছবি তোলা, কারণ অনেকে এরম পড়ে গেছে। তাই আমরা পার হয়ে চলে এসেছি সোজা মৌসুনী আইল্যান্ড হোটেল সি ভিউ রিসর্ট। এই সি ভিউ রিসর্টে এসে যে যার মতন এসেই যে যার জায়গা নিয়ে, আগে তো এরা বসে গেছে দোলনাতে, দীপালি আর এই দিশানি মানে মিষ্টু, বাবা দোল খাচ্ছে। এখানে আমাদের আছে মুন্নি, ও এখন সিরিয়ালও করছে, ওকে অনেকে সিরিয়ালে দেখতে পাবেন। যাই হোক, ওই মূল্যবান সময় বার করে আমাদের এখানে এসছে দেবাশিস। ওদিকে আছে মামনি মানে আমাদের আদ্রিতা, আর দীপকবাবু তো স্টাইল নিয়ে দাঁড়িয়ে আছে। এই হচ্ছে আমাদের রিসোর্টের ভেতরটা।
খুব সুন্দর বসার জায়গা দেখুন, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ছাতা দেওয়া আছে, চেয়ার লাগানো আছে। রাত্রিরে এখানে ক্যাম্প ফায়ার হবে। আর এই টেন্টগুলো আমাদের 8খানা টেন্ট আছে আমাদের। এর মধ্যে আমরা চলে এসেছি এদের দুপুরের লাঞ্চ। আজকে লাঞ্চে রয়েছে ভাত, ডাল, আলু ভাজা, সবজি, আর গলদা চিংড়ি আর কাতলা কালিয়া, আর সঙ্গে রয়েছে চাটনি, পাঁপড়। সবই কিন্তু এদের প্যাকেজ সিস্টেম। মোটামুটি ওই 1100 থেকে 1200 টাকার মধ্যে পড়ে প্যাকেজ, খাওয়া থাকা সব নিয়ে। এবার আপনারা গ্রুপ গেলে হয়তো একটু ডিসকাউন্ট করতে পারে। যাই হোক, এরও ব্যবহার খুব ভালো। আমরা লাঞ্চ করার পরে আমরা বেরিয়ে এসেছি একটু হাঁটার জন্য একদম সমুদ্রের গায়ে। মানে একটা টেন্টের পরেই হচ্ছে আমাদের টেন্ট। এই দেখতেই পাচ্ছেন, এই টেন্টগুলো হচ্ছে একদম সমুদ্রের পাড়েই। তো এখানে ওই আয়লা বা যে হয়ে গেছিলো তাতে মানে ডিজাস্টারে খুব একদম ভেঙে গেছিলো, সবই নতুন করে বানানো। তবে এখন ভাটা চলছে, তাই সমুদ্রের জলটা অনেকটা দূরে রয়েছে। জোয়ারের সময় এই যে ব্যারিকেড দেখছেন, এই পাড় পর্যন্ত চলে আসে জোয়ারের জল। আজকে আছে জোয়ার আছে, রাত 10:22 আজকে ফুল টাইট আছে। তো যাই হোক, এদিকে রাত্রিরেও দেখার আছে যে কেমন লাগে। তবে একটা নিয়ম এখানে করে দিয়েছে, সেখানে হচ্ছে যে রাত 10টার পরে কেউ এই বাইরে বেরোতে পারবে না, সব যে যার রিসোর্টের ওখানে বন্ধ করে দেয়। একদিক দিয়ে ভালো করেছে, কারণ অনেকে তো সুস্থ থাকেন না, অনেক রকম বাইরে বেড়াতে এসে যাদের অনেক রকম কারিগরি দেখাতে দেখে। যাই হোক, তো তবুও ভালো লাগবে। একদিন দুদিনের জন্য যদি কেউ আসেন, এখানটায় থাকার জায়গা প্রচুর রিসর্ট আছে, সব লাইন দিয়ে। এখানে দেখতে পাচ্ছেন যে বাঁদিকে সমুদ্রের পাড়ে সব রিসর্টগুলো হয়েছে, এবং বেশিরভাগই সব টেম্পোরারি, মানে ওই বাঁশের দিয়ে তৈরি করা। কারণ এরাও জানে যে প্রতি বছর নানা রকম বর্ষার সময় বা কোনো ন্যাচারাল যদি কিছু হয়ে যায়, তো সেখানে এগুলো ভেঙে যায়, সেই জন্য এরা পার্মানেন্টলি করতেও পারে না। তবুও এদের চেষ্টা আছে, কারণ এটা এদের অনেকটা রুজি রুটি জীবিকাতে অর্জন করে। এই তো দেখতে পাচ্ছেন সব দৌড়াদৌড়ি করছে মিষ্টুও। বাবা দীপালি তো একদম মেয়েকে নিয়ে বাচ্চাটাকে নিয়ে খুব দৌড়চ্ছে সাগর পাড়ে, খুব এনজয় করছে। তো ভালো, হ্যাঁ এনজয় করতেই তো এসেছি, ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি ট্রাভেলার অলোক আবার খুব শীঘ্রই আপনাদের সামনে উপস্থিত হব নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন।